তারা ট্যাগ পাবে, কারণ আমরা তো দেখতে পাচ্ছি যে আসলে জামাতের যে রাজনীতি, সেই রাজনীতি হচ্ছে মূলত আওয়ামী লীগের যে রাজনীতি, সেই রাজনীতির উল্টা। আওয়ামী লীগের আমলে আমরা যারা আজকে মুক্তিযোদ্ধার কথা এখানে দাঁড়ায় বলতেছি, তাদেরকে রাজাকার বলা হয়। ঠিক একইভাবে আওয়ামী লীগের আমলে যারা আমরা নরেন্দ্র মোদী ভারতের থেকে বাংলাদেশে মুজিব বর্ষে আসার প্রতিবাদ করে ছাত্রলীগের হাতে মাইর খায় ক্যাম্পাসে রক্তাক্ত হয়েছে, তাদেরকে আজকে ভারতের দালাল বলা হচ্ছে। কারণ তাদের কোনো নিজেদের রাজনীতি নাই, তারা আসলে মেরিটসে পারবে না। এই জন্য তাদেরকে ট্যাগিংয়ের মধ্য দিয়ে, মানুষকে বিমানবিকীকরণ করার মধ্য দিয়ে তাদের যে রাজনীতি, সেই রাজনীতিকে সফল করার চেষ্টা করতে হবে। তবে জনগণের প্রতি আহ্বান থাকবে যে এইগুলাতে বিভ্রান্ত হবেন না, এগুলাতে ভয় পেয়ে যাবেন না। মুক্তিযুদ্ধের কথা বলার জন্য মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি আমাদেরকে ভারত ট্যাগ দিবে এবং আমরা মেনে নিব, বিষয়টা তো এরকম না। তারা 1971 আমাদেরকে ভারতপন্থী ট্যাগ দিয়েছিল। আপনি সংগ্রাম খুলে দেখেন, গোটা 1971 জুড়ে জামাত ইসলাম মুক্তিযোদ্ধাদেরকে ভারতীয় বাহিনী, মুক্তিযোদ্ধাদেরকে হিন্দুদের বাহিনী, এখানে মুসলিম বিদ্বেষ, ইসলাম বিদ্বেষী ইত্যাদি ইত্যাদি বলে অভিহিত করছে। তারা বলছিল পাকিস্তান যদি ভেঙে যায় তাহলে বাঙালি মুসলমান আর কোনো রাষ্ট্র থাকবে না, বাঙালি মুসলমান ধর্ম পালন করতে পারবেন না। 54 বছর পরে আপনি কি তাই দেখতে পান? নাকি আপনি দেখতে পান এখানে বিভিন্ন ধর্মের মানুষ তাদের যে ধর্মীয় অধিকার, সেই ধর্মীয় অধিকার নিয়ে বসবাস করে। কাজে যারা মুক্তিযুদ্ধের অ্যানালাইসিসে ভুল ছিল, এবং শুধু ভুল ছিল তাই না, যারা পাকিস্তান টিকা রাখার জন্য এখানে গণহত্যা করছে, আজকে তাদের কথায় বাংলাদেশ নতুন করে চলবে না। তারা অনেক আস্ফালন দেখাইতে পারে, তারা ছাত্র সংসদ নির্বাচন জিতছে, তো তারা এখন অনেক আস্ফালন দেখাবে, কিন্তু সেই আস্ফালনগুলা ওই একটা কথাই যে আসলে মানে বেশি বার বাড়লে তার যে পরিণতি, সেই পরিণতি ইতিহাসে রয়ে গেছে। কিন্তু ট্র্যাজেডি হচ্ছে কি, ইতিহাসের শিক্ষা থেকে শিক্ষা নেয়। আমরা এই জন্য তাদেরকে আবারও হুঁশিয়ার করে দিয়ে বলতে চাই, হাসিনা গেছে যেই পথে রাজা